বিশ্ব যখন হাইপারসনিক অস্ত্র প্রতিযোগিতায় জড়িয়ে পড়েছে, তখন সেই দৌড়ে চুম্বকভাবে অংশ নিয়েছে তুরস্ক। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীনের মতো পরাশক্তির কাতারে এবার তুরস্ক হাজির করল নিজের তৈরি প্রথম হাইপারসনিক মিসাইল টাইফুন ব্লক 4। এই মিসাইল শুধু গতিতেই নয়, টেকনোলজির দিক থেকেও বিশ্বের মনোযোগ কেড়ে নিয়েছে। আজকের এই ভিডিওতে আমরা জানব টাইফুন ব্লক 4 কীভাবে তুরস্কের হাইপারসনিক ক্লাবে নিয়ে গেছে, এর প্রযুক্তিগত কৌশলগত প্রভাব এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে কী ধরনের পরিবর্তন আনতে পারে। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। টাইফুন ব্লক 4 হল তুরস্কের রকেটসান কোম্পানির তৈরি একটি হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল। এটি টাইফুন সিরিজের সর্বশেষ এবং সবচেয়ে আধুনিক সংস্করণ। এই মিসাইলের গতি হল ম্যাক 5+, অর্থাৎ শব্দের চেয়ে 5 গুণ দ্রুত। এই ধরনের মিসাইল এতটাই দ্রুতগতি সম্পূর্ণ যে শত্রুপক্ষের রাডার বা এয়ার ডিফেন্স সিস্টেমের দিকে লক্ষ্য করে প্রতিরোধ করতে পারে না। টাইফুন ব্লক 4 মূলত ভূমি থেকে ভূমিতে উৎক্ষেপণযোগ্য এবং এটি দূরবর্তী উচ্চ গুরুত্বপূর্ণ টার্গেটগুলো ধ্বংস করতে সক্ষম। প্রযুক্তিগত বিশ্লেষণ: টাইফুন ব্লক 4 এর দৈর্ঘ্য প্রায় 6.5 মিটার এবং ওজন প্রায় 2300 কেজি। এর গতি ম্যাক 5+, অর্থাৎ এটি ঘন্টায় প্রায় 6200 কিলোমিটার গতিতে ছুটতে পারে। রেঞ্জ অনুমানিক 800 থেকে 1000 কিলোমিটার। এতে ব্যবহৃত হয়েছে ইউনিশিয়াল নেভিগেশন সিস্টেম, স্যাটেলাইট গাইডেন্স বা জিপিএস এবং বিশেষ ধরনের গাইডেড ফিন একে নিখুঁতভাবে লক্ষ্যভেদ করতে সক্ষম করে তুলবে। টাইফুন ব্লক 4 এর এইচপি টার্গেট ভিন্নতা মাত্র 5 থেকে 10 মিটার, অর্থাৎ এটি প্রায় শতভাগ নিখুঁতভাবে আঘাত হানতে পারে। এই মিসাইল উন্নয়নের পেছনে কারা রয়েছে? এই প্রকল্পের নেতৃত্ব দিয়েছে তুরস্কের একটি প্রতিরক্ষা প্রযুক্তি কোম্পানি রকেটসান, যার সঙ্গে যৌথভাবে কাজ করছে টর্কি সেজিয়ে। এটি পুরোপুরি তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে তৈরি, কোনো বিদেশি নির্ভরতা ছাড়াই এটা তৈরি করেছে তুরস্ক। তুরস্কের সবচেয়ে দীর্ঘমেয়াদী লক্ষ্য ছিল ন্যাটো বা মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতা কমিয়ে নিজের অস্ত্র নিজেরাই উৎপাদন করতে। টাইফুন ব্লক 4 সেই কৌশলগত লক্ষ্য অর্জনের একটি বড় ধাপ। তুরস্ক এই মিসাইল তৈরি করার পরে কৌশলগতভাবে কী প্রভাব পড়তে পারে? তুরস্ক এই মিসাইলের মাধ্যমে তার প্রতিরক্ষা কৌশলে নতুন মাত্রা এনেছে। টাইফুন ব্লক 4 এমন সব স্থানে আঘাত হানতে পারে যা কেবল শুধুমাত্র বড় শক্তিকর দেশগুলোর পক্ষেই সম্ভব ছিল। এটি বিশেষভাবে কাজ করবে আঞ্চলিক হুমকি মোকাবেলায়, যেমন গ্রিস, কুর্দি মিলিশিয়া ঘাঁটি, ইসরায়েলি ডিফেন্স সিস্টেম এবং সিরিয়ায় থাকা সন্ত্রাসী সংগঠনগুলো। এমনকি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পন্ন ঘাঁটি যেমন রাডার স্টেশন, এয়ারবেস সবই এই মিসাইলের টার্গেট হতে পারে। আন্তর্জাতিক প্রতিক্রিয়া: তুরস্কের টাইফুন ব্লক 4 নিয়ে ইতিমধ্যে ইউরোপ এবং মধ্যপ্রাচ্য উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে গ্রিস, ইসরায়েল এবং কিছু ইউরোপীয় দেশ মনে করছে এই মিসাইল তুরস্ককে এক ধাক্কায় আঞ্চলিক সুপার পাওয়ার পর্যায়ে নিয়ে যেতে পারে। আর এই আশঙ্কা অমূলক নয়, কারণ টাইফুন ব্লক 4 কেবল একটি প্রতিরক্ষার জন্য নয়, আক্রমণাত্মক ক্ষমতার প্রতীক হিসেবেও কাজ করছে। বিশ্বে হাইপারসনিক প্রতিযোগিতায় তুরস্কের অবস্থান: এই মুহূর্তে বিশ্বের প্রায় 4টি দেশ রয়েছে যাদের হাতে কার্যকরভাবে হাইপারসনিক মিসাইল রয়েছে: রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্র এবং এখন তুরস্ক। টাইফুন ব্লক 4কে যারা হালকা মনে করছেন তারা ভুল করছেন, কারণ রাশিয়ার কিনজাল বা জিরকন, চীনের DF-70 এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়ারোয়ের মতো টাইফুন ব্লক 4ও এখন প্রমাণ করে দিয়েছে যে তুরস্ক শুধু অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ নয়, বিশ্বে নিজের আধিপত্য বিস্তারে আগ্রহী। তুরস্কের ভবিষ্যৎ পরিকল্পনা: তুরস্ক টাইফুন সিরিজকে আরও উন্নত করার পরিকল্পনা হাতে নিয়েছে। পরবর্তী পর্যায়ে টাইফুন ব্লক 5 এবং বিমান থেকে উৎক্ষেপণযোগ্য হাইপারসনিক মিসাইল তৈরির কাজ করছে তুরস্ক। সেগুলোর মধ্যে ক্যামজেং ইঞ্জিন প্রযুক্তি ব্যবহার করা হবে, যা মিসাইলের গতি এবং ম্যানুভারিং ক্ষমতা আরও বাড়াবে। তুরস্কের লক্ষ্য হচ্ছে এমন এক প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা যা শত্রুর যে কোনো আক্রমণ প্রতিহত করতে সক্ষম হবে। শুধু দেশীয় সীমানা নয়, বহুদূরের যুদ্ধক্ষেত্রেও তারা ভূমিকা রাখতে চায়। টাইফুন ব্লক 4 শুধুমাত্র একটি মিসাইল নয়, এটি তুরস্কের স্বপ্নের মূলক একটি বাস্তবায়ন। এটি সেই বার্তা দিচ্ছে যে আমরাও পারি। বিশ্বের বড় বড় শক্তিগুলো যখন হাইপারসনিক দৌড়ে নিজেদের আধিপত্য দেখাচ্ছে, তখন তুরস্ক নিঃশব্দে কিন্তু নিখুঁতভাবে সেখানে নিজের জায়গা করে নিয়েছে।
টাইফুন ব্লক 4 হয়তো আগামীর যুদ্ধনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে, বিশেষ করে এমন একটি অঞ্চলে যেখানে প্রতিটি পদক্ষেপ অর্থবহ এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।